নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সজনে ফুলের একটি রেসিপি। সজনে ফুল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে শাক সবই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটি হচ্ছে অ্যান্টিপক্স এবং অন্যান্য অনেক ঔষধি গুণ এর আছে। তো প্রথমে সজনে ফুলটাকে আমি বেছে নিচ্ছি। ফুল ও কুঁড়ি সবগুলোকেই আমি নিয়ে নেব। দেখো আমার সমস্ত ফুল বাছা হয়ে গেছে। এরপর একটা আলুকে আমি ভালো করে ছুলে নিচ্ছি, তারপর ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, এটি একটি খুবই সহজ রান্না। এটি চটজলদি হয়েও যায় আর খেতেও খুব টেস্টি। তোমরা ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব ও কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এরপরে নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতন পোস্ত আর 1 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা এবারে খুব ভালো করে পেস্ট করে রেখে নেব। এরপরে ফ্রাইং প্যানে সামান্য জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এরপরে সজনে ফুলটা কিছুটা গরম জলে ভাপিয়ে নিচ্ছি। সজনে ফুলের মধ্যে ছোট ছোট নানা রকমের পোকা থাকে, সেটা আমরা জল দিয়ে ধুলে নাও যেতে পারে, সেই জন্য একটু ভাপিয়ে নিলে ক্ষতিকারক দিকটা বেরিয়ে যাবে। ফুলটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে কড়াইয়ে সর্ষে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে যখন, তখন দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সজনে ফুলটা। সজনে ফুলটা পুরোটাই দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফুলটা 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টমেটো। টমেটোটা একটু কাঁচা পাকা হলে ভালো হয়। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন গলে আসবে এবং বেশ যখন মাখো মাখো অবস্থায় আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখবে টমেটোটা একদম পুরো মজে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পোস্তর বাটি ধোয়া জলটা। এরপরে দিয়ে দেবো আরেকটু সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। মিনিট 3-4 পরে ঢাকনা খুলে এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। সজনে ফুলের পোস্ত গরম ভাতে দারুণ লাগে।